সবুজের সমারোহে দাঁড়িয়ে নেত্রকোনা জেলার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দা, রংছাতি ইউনিয়নে অবস্থিত পাহাড়ি অপরূপ সৌন্দর্য ঘেরা এলাকা পাঁচগাঁও। কলমাকান্দা উপজেলার 8টি ইউনিয়নের 3টি ইউনিয়নই পাহাড়ি সীমান্ত বেষ্টিত, যা এক একটি নৈসর্গিক সৌন্দর্যের আধার। লোকমুখে শোনা যায় এখান থেকে গারো পাহাড়ের শুরু। স্থানীয়রা একে পাঁচগাঁওয়ের টিলা অথবা কলমাকান্দার পাহাড় বলে চিনে। যদিও টিলা এলাকার আসল নাম কথিত চাঁদ সওদাগরের ডুবে যাওয়া নৌকার নাম ধরে চন্দ্রডিঙ্গা পাহাড়। স্থানীয়দের মতে শত শত বছর পূর্বে চাঁদ সওদাগরের নৌকা ডুবেছিল এই স্থানে। পাহাড়টি কিছুটা নৌআকৃতির দেখতে, এ কারণেই এর নাম চন্দ্রডিঙ্গা পাহাড় নামে পরিচিত। আজকের এই ভিডিওতে চন্দ্রডিঙ্গা পাহাড় ছাড়াও ঘুরে দেখব মেঘালয়ের সাথে মিশে যাওয়া পাতলা বন ও নদী, দেখব 7 শহীদের মাজার। একদিনে পাঁচগাঁও ঘুরে দেখার জন্য কোথা থেকে কিভাবে আসবেন? পাঁচগাঁও নেত্রকোনা জেলার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার পাহাড়ি সৌন্দর্যের আধার পাঁচগাঁও। নৈসর্গিক সৌন্দর্যের অদেখা স্বর্গরাজ্য এই পাঁচগাঁও। বন্ধুরা, আজকের ভ্রমণ গল্পে ঘুরে ঘুরে দেখাবো কলমাকান্দার সমস্ত সৌন্দর্য। একই সাথে এই ভিডিওতে জানিয়ে দেব আপনারা কিভাবে আসবেন এবং কত টাকা খরচ হবে আপনারা আসলে এই স্বর্গরাজ্যে। একদিনের ট্যুরে আসলেও পাহাড় আর সবুজ গ্রামটি আপনাকে নিরাশ করবে না। এই ভিডিওতে তাই না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। কলমাকান্দা দর্শনীয় স্থানের মধ্যে পাঁচগাঁও বর্ডার এলাকা, মমিনের টিলা, 7 শহীদের মাজার, পাতলা বন অন্যতম। এই দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে কলমাকান্দা বাজারেই পাবেন বাইক অথবা অটো। এগুলোর যে কোনো একটি রিজার্ভ করে নেবেন সারাদিনের জন্য। দরদাম করে ভাড়া নিতে পারবেন 800 থেকে 1200 টাকার মধ্যে। অটোর থেকে বাইকে ঘুরে বেড়ালেই প্রকৃতির রূপ ভালোভাবে উপভোগ করতে পারবেন। আমরা এখন যাচ্ছি পাঁচগাঁও, যেখানে গিয়ে দেখব চাঁদ সওদাগরের নৌকা, ঐতিহাসিক বটগাছ এবং বান্দরবনের মতো পাহাড়ি বনপথ। তো এখন আমরা সেখানেই আছি, এই যে বটগাছটা দূরে দেখতে পাচ্ছি, আর চাঁদ সওদাগরের সেই পাহাড়টা হলো এখানে। আমরা এখানে এখন যাব, চলেন। ও মাই গড, একদম স্বর্গরাজ্য। নাইস, অসাধারণ ভাই। শুভ সকাল। দেখেন বন্ধুরা, মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। মাশাআল্লাহ, দেখুন বন্ধুরা, আল্লাহ পাকের নিয়ামত কত সুন্দর। তার মনে হয় নিখুঁত হাত দিয়ে তিনি সৃষ্টি করেছেন এই অপরূপ সৌন্দর্য। দেখে যেন মনে হচ্ছে মায়াবী কোনো কিছু জড়িয়ে আছে এই পাহাড়ের গা ঘেঁষে। আমি থেকে যেতে চাচ্ছিলাম এই সুন্দর দৃশ্য দেখে, খুবই মুগ্ধ হয়েছি, আমি খুবই অবাক হয়েছি। আপনারা অবশ্যই এখানে আসবেন, এসে এই সুন্দর দৃশ্য উপভোগ করবেন। চাঁদ সওদাগরের ডিঙ্গি নৌকার এখানে এই যে সেই বটগাছটা। তো এখানে আসার পর একটা জিনিস দেখলাম যে এই জায়গাটাকে আমরা যারা পর্যটক ঘুরতে আসি, দেখুন এখানকার স্থানীয় আদিবাসীদের ঘরবাড়ি খুবই ছিমছাম এবং গোছানো। প্রতিটি বাড়ির সামনেই রয়েছে নানা রকম বাহারি ফুলের সমাহার। রাস্তার দুপাশে বিস্তৃত সবুজ ফসলের সাথে ছড়িয়ে থাকা বাড়িঘরের এমন গ্রামীণ দৃশ্য ভালো লাগার অনুভূতিকে আরও বেশি প্রাণবন্ত করে তোলে। জুবায়ের প্রধান এখন। বন্ধুরা, এই ভ্রমণের শেষ স্থান ছিল মমিনের টিলা। আমি ঘুরে দেখেছি সেই স্থান, কিন্তু ক্যামেরায় পর্যাপ্ত চার্জ না থাকায় ভিডিও ধারণ করতে পারিনি। আপনারা যারা এখানে ঘুরতে আসবেন, মমিনের টিলা অবশ্যই ঘুরে দেখবেন। মমিনের টিলা ঘুরে দেখে সন্ধ্যা 6টায় আমরা কলমাকান্দা বাসস্ট্যান্ডে চলে আসি। তারপর সেখান থেকে গতরাতে আসা সালমান বাস সার্ভিসে চলে আসি ঢাকা মহাখালী। এভাবেই আমাদের একদিনের কলমাকান্দা ভ্রমণ শেষ করি। আমার কলমাকান্দা ভ্রমণের ভিডিওটি কেমন লেগেছে আমাকে জানাতে পারেন।
বাংলাদেশ ট্যুরিজমের অনেক ভিডিও আছে আমার এই চ্যানেলে, হাতে সময় থাকলে দেখতে পারেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভ্রমণ স্থানে। আল্লাহ হাফেজ। ভারতের সীমান্তে থাকা পাহাড় বেয়ে ঝিরিপথ ধরে নেমে আমি কৃত্রিম সৌন্দর্য তিব্বত ছাড়িয়ে চীন, নেপাল ও ভারত পেরিয়ে জন্মেছি যেথায়, প্রকৃতি সেথায়, চারদিক অপূর্বা, গুণে গুণান্বিত, নেই তুলনার লেশ। পরিচিতি বাড়ছে অনেকটা। সীমান্ত এলাকা হলেও এখানে নেই সীমান্ত আইনের তেমন বাড়াবাড়ি। পাহাড়ের চন্দাডিঙ্গা পাহাড়, ঝিরিপথে পা রাখা এবং লেঙ্গুরাই চিতি ঘেরা একসাথে 7টি কবর সহ আরো অনেক কিছু দেখানোর চেষ্টা করব। আরো জানাবো যেখানে গেলে আপনার ক্লান্তি দূর হয়ে যেতে বাধ্য। এই গ্রামটি এতটাই মায়ামুগ্ধ, আপনি যখন আসবেন অবশ্যই আপনাকে এই গ্রামটি পাগল করে দেবে। এবং আমাদের দেশের অন্যতম একটা নদী ধলেশ্বরী নদী, সেই নদী সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারবো। চলুন তাহলে বন্ধুরা একসাথে সমস্ত কিছু দেখে আসি। মুগ্ধতা ছড়ানো সৌন্দর্যের অপার লীলাভূমি পাঁচগাঁও দেশের মানুষের কাছে এখনো অচেনা অনেকটাই। অংশ এখানে ছিল আগে, তখন সদাগর যখন সদা করতে আসতো, তখন এদিকে যখন সদা করে যাওয়ার পথে এই ডিঙ্গিটা এখানে মানে স্বপ্নের কোনো গ্রাম। প্রকৃতির এমন রূপ মুগ্ধ করবে যে কাউকে। প্রথম দেখায় মনে হতে পারে জায়গাটি সৌন্দর্যের লীলাভূমি, কাশ্মীরের কোনো স্থান। কিন্তু মনোরম এই জায়গা আমাদের নেত্রকোনার ভারতের সীমান্ত ঘেঁষা গ্রাম পাঁচগাঁও। নয়নাভিরাম ছোট্ট এই গ্রাম পাঁচগাঁও নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় যার অবস্থান। কলমাকান্দার 8টি ইউনিয়নের 3টি পাহাড় সীমান্ত বেষ্টিত। এই জায়গাগুলো এক একটি নৈসর্গিক সৌন্দর্যের নান্দনিক ঠিকানা। তেমনই একটি সীমানা লাগোয়া গ্রাম পাঁচগাঁও।